গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে জাতীয় পর্যটন দিবস। রাজ্য পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস এরই অঙ্গ হিসেবে রাজধানী গীতাঞ্জলি অতিথিশালার লনে আয়োজন করে এই দিবসের আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আলোচনা সভার সূচনা করে রাজ্যের পর্যটন শিল্পের অতীত বর্তমান চিত্র তুলে ধরে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন মন্ত্রী। রাজ্যের আয় বাড়াতে পর্যটন শিল্পের যে সোনালী ভবিষ্যৎ রয়েছে তাও খোল্লা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জম্বুই হিল নিয়ে নতুন ভাবনার কথাও জানিয়েছেন মন্ত্রী। আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জম্বুই হিল, যেখানে আমরা প্রমোফেস্ট করেছি, এবং সেই জম্বুই হিলে যে আমাদের লজ, সেই ইডেন লজকে আমরা নতুন করে স্টার ক্যাটাগরির হোটেলে পরিণত করার চিন্তা ভাবনা করছি। রাজ্যের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিকাশে রাজ্য পর্যটন দপ্তর বহুমুখী গুচ্ছ পরিকল্পনা নিয়েছে। কি পরিকল্পনা হাতে নিয়েছে দপ্তর তা খোলসা করেও জানান দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে প্যারাগ্লাইডিং আমাদের রয়েছে, তার বাইরে আমরা বাঞ্জি জাম্পিং, স্কাই ওয়াক, টয় ট্রেন, আর্টিফিশিয়াল ওয়াটার ওয়েভ এগুলো তৈরি করে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যাতে রাজ্যের মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য, সেই দিনগুলো আমরা বিচার করে বিশ্লেষণ করে আমরা নতুন করে ত্রিপুরা রাজ্যে যুক্ত করব। তার জন্য আমাদের ভারত সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন বাইরের ব্যাংকগুলো, তাদের সাথে কথা বলে আমরা সেই জিনিসগুলো হাসিল করতে চাইছি আগামী দিনগুলোতে। রাজ্যের পর্যটন ক্ষেত্রে ট্যুর অপারেটরদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্যুর অপারেটরদের উন্নত ও বাণিজ্যিক প্রশিক্ষণের বিষয়েও নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। এ নিয়ে মন্ত্রী কি জানিয়েছেন শোনাবো। গাইড বা ট্যুর অপারেটররা যারা রয়েছেন, সঠিকভাবে তারা আমাদের যে সঠিক ডেস্টিনেশনগুলো সেই সম্পর্কে বিস্তৃত বিবরণ আপনাদের প্রদান করতে হবে ট্যুর অপারেটরদেরকে, এবং তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে বছরে অন্তত একবার ত্রিপুরা রাজ্যের বাইরে তাদেরকে পাঠিয়ে বিভিন্ন সেশনগুলোতে বা যে ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে তাদেরকে পাঠিয়ে সেই ট্রেনিং তাদেরকে প্রদান করা, এবং সেই জিনিসটাকে মাথায় রেখে গত প্রমোফেস্টে আমরা বাইরে থেকে 80 জন ট্যুর অপারেটরদেরকে ত্রিপুরা রাজ্যে আনিয়েছিলাম। রাজ্যের পর্যটন শিল্পের প্রচার প্রসারে রাজ্য পর্যটন দপ্তরের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মেয়র বিধায়ক দীপক মজুমদার। এ নিয়ে মেয়রের কি বক্তব্য শোনাবো। কারণ আমাদের পর্যটন জায়গাগুলি পরিকাঠামোগুলো মাননীয় মন্ত্রী আমাদের সরকার বিশেষভাবে অন্যান্য জায়গা পর্যটন স্থলগুলিতে মানুষ যেভাবে যে সুযোগগুলি পায় বা যেভাবে আকৃষ্ট হবে, আকর্ষণ বাড়ে, তাকে সামনে রেখে আমাদের কিন্তু নতুনভাবে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু সেভাবে সাজানোর চেষ্টা করেছেন অনেকটা বলবো। এই কারণে পর্যটকের সংখ্যা বেড়েছে। সরকার অনেক স্কিম তৈরি করবে পর্যটকদের আকৃষ্ট করার জন্য, এবং ওই জায়গাগুলিতে যাতে সুন্দরভাবে যেতে পারে সেই ব্যবস্থা করবে। আগেও ছিল, এখানে বলা হয়েছে ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের কথা, চৌদ্দদেবতা বাড়ির কথা, করবাকালী বাড়ির কথা উল্লেখ আছে ছবিমুড়া, ঊনকোটি, বিলাক, আরও অন্যান্য জায়গাগুলি যেগুলি আগেও ছিল। এটা এরকম না যে আমাদের 2018 সরকার সুশান্তবাবু দায়িত্ব পাওয়ার পর এগুলি তৈরি করেছেন। ওগুলি ছিল, কিন্তু এগুলো প্রমোট করার ব্যবস্থাপনা ছিল না। যারা সরকারি দায়িত্বে ছিলেন সেই কাজগুলি করেন। এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের প্রতিনিধিরাও। আলোচনা সভার পাশাপাশি রাজ্য পর্যটন কেন্দ্রের নানা ছবির প্রদর্শনীও ছিল আয়োজনে। অপরদিকে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের টেকনিক্যাল সেশনও ছিল প্রদর্শনীর তালিকায়। ছবি প্রদর্শনীর পাশাপাশি টেকনিক্যাল সেশনেও অংশ নেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर इज अ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।